জিসান, হ্যাঁ কি হয়েছে, কিছু বলবে? এখানে বসো। আমার হাতে সময় নেই, আমি অফিসে যাব। কিছু বললে তাড়াতাড়ি বলো। বসো না, তারপরে বলতেছি। বুঝলাম না, আমি তো বললাম আমি অফিসে যাব। তোমার এখানে বসার সময় আমার নাই, তাড়াতাড়ি বলো। তোমার কি এখন আমার জন্য কোনো সময় থাকে না? তুমি দেখতেছো আমি কতদিন ধরে অসুস্থ। তুমি না আমার কোনো খোঁজ খবর নিতেছো, না আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেছো। আজকে 20-22 দিন ধরে আমার জ্বর, শরীরটা অনেক খারাপ। তুমি আমাকে একটু জিজ্ঞাসাও করতেছো না যে কেন আমি এভাবে শুয়ে রয়েছি, আমার কি হয়েছে। তুমি কেন এমন করছো আমার সাথে? তুমি তো আমার স্বামী, তোমার তো একটা দায়িত্ব আছে আমার প্রতি। আমার যে দায়িত্ব আছে সেটা তো আমি পালন করেইছি। আমি তোমাকে টাকা দিয়েছি না? তোমার ডাক্তার দেখানোর জন্য যত টাকা প্রয়োজন আমি তো তোমাকে যথেষ্ট টাকা দিয়েছি। তুমি যাও, নিজেই ডক্টরের কাছে যাও, গিয়ে ডক্টর দেখিয়ে আসো। আমি তো তোমাকে নিষেধ করিনি, তাই না? এটা কেমন কথা বললে তুমি? টাকা দিলেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? আমি অসুস্থ মানুষ, আমি একলা কিভাবে যাব ডাক্তারের কাছে? তুমি আমাকে নিয়ে যাও। তুমি যে বলতেছো তুমি অসুস্থ, কই তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি অসুস্থ। তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে তুমি সম্পূর্ণ সুস্থ। আমার কাছে মিথ্যে কথা বলতেছো, মিথ্যে নাটক করতেছো এই অসুস্থতা নিয়ে। জিসান, তুমি এমন কথা বলতে পারলে আমাকে? আমি অসুস্থতার নাটক করতেছি? সবাই তো উপরেরটাই দেখে, ভিতরেরটা তো কেউ দেখে না। আমি যে অসুস্থ তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো? তুমি তো আর আমার জায়গা নেই। আমার জায়গায় যদি থাকতে তাহলে তুমি বুঝতে পারতে যে আমি কতটা অসুস্থ। দেখো, তোমার এসব কথা শুনতে না আমার একদম ভালো লাগছে না। আমি অফিসে যাব, আমার লেট হয়ে যাচ্ছে। যদি ডক্টর দেখাতেই হয় তুমি নিজে গিয়ে ডক্টর দেখো। আমি তোমাকে নিয়ে কোনো ডক্টরের কাছে যেতে পারবো না। জিসান, তুমি তো এমন ছিলে না। আমি দেখতেছি আমি অসুস্থ হওয়ার পর থেকেই তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। জিসান, তুমি কি জানো একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে অনেক অসহায় হয়ে যায়। তার একজনকে লাগে, সে আরেকজনের হেল্প ছাড়া চলতে পারে না। দেখো জিসান, তুমি যদি আমাকে ডাক্তারের কাছে না নিয়ে যাও, আমি তো এই শরীর নিয়ে আমি একা একা যেতে পারবো না ডাক্তারের কাছে। জিসান, তুমি কি আমাকে বলবে তুমি কেন আমার সাথে এরকম করতেছো? ও, তার মানে তুমি এখন বিশ্বাস করতেছো যে একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে সে অন্য একজনের হেল্প ছাড়া চলতে পারে না, একা চলাটা তার জন্য অসম্ভব হয়ে যায়। এটা তুমি সত্যি মানতেছো তো? জিসান, এটা তুমি কি বলতেছো? আমি তো নিজেই প্রমাণ। দেখো না, আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আমি তোমার সাহায্য ছাড়া একা একা কিছুই করতে পারতেছি না। তুমি যদি এখন আমাকে ডাক্তারের কাছে না নিয়ে যাও, আমি জিসান মরেই যাব। আমার আর ভালো লাগতেছে না এইভাবে শুয়ে থাকতে। বিশ্বাস করো জিসান, আমার শরীরটা অনেক খারাপ। তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও না। যাক, অবশেষে তাহলে তুমি এটা স্বীকার করলে যে একজন মানুষ অসুস্থ হলে কতটা অসহায় হয়ে যায়। একজন মানুষ অসুস্থ হলে অন্য কারো সাহায্য ছাড়া সে চলতে পারে না, তার কাছে কেমন লাগে। আর তখন জানি তুমি কি বললে, আমি কেন তোমার সাথে এরকম করতেছি? তুমি কি ভুলে গেছো আমার মা যখন আমার বাসায় আসছিল আমার ছোট ভাইকে নিয়ে? আহ মা, বল। ভাইয়া, ভাবি, ও ভাইয়া, ভাবি কই তোমরা? আরে শ্রাবণ, মা কেমন আছো? ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি। মায়ের কি হয়েছে? ভাইয়া আর কইও না, মা মেলা অসুস্থ। গ্রামে ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে শহরে চিকিৎসা করার লাগবো, অনেক টাকা লাগবো। তুমি তো জানোই আমার অবস্থা, আমার তার এত টাকা পয়সা নাই। এর জন্য তোমার কাছে আইছি, কিছু টাকা দিয়ে যদি সাহায্য করতাম মায়ের চিকিৎসাটা করাইতাম ভাইয়া। আচ্ছা, ডাক্তার কি বলছে, কয় টাকা লাগবে? ডাক্তার তো কইছে তাও মেলা টাকা লাগবো মায়ের চিকিৎসা করানোর জন্য, 50,000 টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি টাকা দিচ্ছি। এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা নে, এটা নিয়ে মায়ের চিকিৎসা করিস। কি ব্যাপার,
তুমি আমার হাত থেকে টাকাটা এইভাবে কেড়ে নিলে কেন? কিসের টাকা দিচ্ছ ওনাদেরকে? মা অনেক অসুস্থ, শ্রাবণ মাকে নিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার বলছে, গ্রামে ডাক্তার দেখিয়েছিল, গ্রামের ডাক্তার বলেছে যে 50,000 টাকা লাগবে, সেই টাকাটাই দিচ্ছি। তুমি এভাবে টাকাটা আমার হাত থেকে কেড়ে নিলে কেন? কি বললে তুমি? তোমার মা অসুস্থ? ওনাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে উনি অসুস্থ। উনি যদি অসুস্থই থাকতো তাহলে গ্রাম থেকে এত দূর শহরে আসতো না তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তুমি কি বুঝো না যে তোমার মা নাটক করছে? নাটক করে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা তার ছোট ছেলেকে দেওয়ার জন্য। না বৌমা, আমি সত্যিই অসুস্থ। অনেক কষ্ট করে গ্রাম থেকে আইছি বড় পোলার কাছ থেকে টাকা নিতে। বাবা, তুই আমার টাকা দিলে আমি সুস্থ হয়ে যাবো। বৌমা, তুমি বিশ্বাস করো, আসলে আমি অনেক অসুস্থ, আসলে অনেক অসুস্থ। না রে বাবা। হ্যাঁ ভাবি, মা একদম ঠিক কথাই কইতাছে। মা অনেক অসুস্থ, তুমি বিশ্বাস করো। মা অসুস্থ বলে আমি এখানে নিয়ে আইছি। আসলে ডাক্তার কইছে মেলা টাকা লাগবো, আমরা তো গ্রামে থাকি, এত টাকা কই পামো? তাই ভাইয়ের কাছে আইছি। তুমি বাইরে না করো না, টাকাগুলো আমারে দাও, মায়ের চিকিৎসা করাতে হইব। তোমার মা অসুস্থ, তুমি ডাক্তার দেখাও। তুমি কেন এখানে নিয়ে আসছো? মা তো আর একলা ওর না, মা তোমারও। তুমি তোমার মায়ের চিকিৎসা করো। লজ্জা লাগে না? গ্রাম থেকে চলে এসেছো ভাইয়ের কাছে হাত পাতার জন্য। তোমার মা, তুমি চিকিৎসা করো। আমার স্বামী একটা টাকাও আর তোমাদের পিছে খরচ করতে পারবে না। তুমি এসব কি বলছো? কি বলছি মানে? জিসান, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি যেটা বলবো সেটাই হবে। তুমি যদি আমার কথার বাইরে আর একটা কথাও বলো, আমি কিন্তু সংসারে অশান্তি শুরু করে দেব। থাক ভাবি, মায়ের চিকিৎসা টাকার জন্য আপনাদের সংসারে আপনারা অশান্তি করবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা গ্রাম থেকে আইছি, গ্রামে চলে যাইতাছি। এই টাকা আমাকে লাগবো না। আমার মায়ের চিকিৎসার জন্য যদি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করতে হয়, দরকার পড়লে আমি হেঁটেই করবো। তারপরে আপনারা নিজেদের মধ্যে অশান্তি করেন না, ঝগড়া করেন না। মা চলো আমরা গ্রামে চলে যাই, চলো আমরা গ্রামে চলে যাই। বাবারে, আমি গ্রামে গেলে তুই আমার কেমনে চিকিৎসা করবি? তোর তো কোনো ইনকাম নাই। আম্মা, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ ঠিকই একটা পথ দেখাই দিবে, তুমি চিন্তা করো না। চল চলো। মা, তুমি আজকে যে কাজটা করলে একদম ঠিক করলে না। মনে পড়েছে? মনে পড়েছে সেই দিনের কথা, যেদিন তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলে? আমার অসুস্থ মা আমাদের বাসায় আসছিল ডাক্তার দেখানোর জন্য। আমার মা খুবই অসুস্থ ছিল, সে একা চলতে পারছিল না, আমার ভাইকে নিয়ে আমাদের বাসায় আসছিল। আর তুমি কি করেছো? আমার সেই অসুস্থ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। শুধু তাই না, আমি আমার মাকে কিছু টাকা দিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। তুমি কি করেছো? তুমি আমার মায়ের কাছ থেকে সেই টাকাগুলো কেড়ে নিয়েছো, আমার মা যেন ডাক্তার দেখাতে না পারে। আমার মা যখন তোমাকে অনয় করে বলেছিল যে বৌমা আমি অনেক অসুস্থ, আমি এখানে কিছুদিন থাকি, থেকে ডক্টর দেখাই, তুমি কি বলেছিলে? তুমি তো আমার মাকে বলেছিলে আপনি যে অসুস্থ, আপনাকে দেখে তো মনে হচ্ছে না, আপনাকে উপর থেকে দেখে তো পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। তখন আমার মাও বলেছিল সে অনেক অসুস্থ। তুমি আমার মায়ের কোনো কথা শোনোনি, তুমি আমার মাকে অপমান করেছো, আমার মাকে তুমি বাসা থেকে বের করে দিয়েছো। মনে পড়েছে সেই দিনটার কথা? কিভাবে পারলে, কিভাবে পারলে তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে? এখন বুঝতে পেরেছো? এই জন্যই মানুষ বলে যেমন কর্ম তেমন ফল। তুমি আমার মায়ের সাথে যেমন ব্যবহার করেছো, আজকে তুমিও সেটা পাচ্ছ। তুমি যদি ওই দিন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার না করতে, আমার মাকে নিয়ে যদি তুমি ডক্টরের কাছে যেতে, আর আমি আমার মাকে যে টাকা দিয়েছিলাম সেই টাকাটা যদি তুমি আমার মায়ের কাছ থেকে কেড়ে না নিতে, তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না। আজকে আমি তোমাকে নিজে ডক্টরের কাছে নিয়ে যেতাম, তোমার নিজেকে এরকম অসহায় লাগতো না। তুমি আমাকে বলতেও না রিসান আমার অনেক অসহায় লাগতেছে, খারাপ লাগতেছে। আমি তোমাকে এটা বোঝানোর জন্যই এতদিন আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইনি। আমি চেয়েছিলাম যেন তুমি ফিল করো একজন মানুষ অসুস্থ হলে কতটা অসহায় হয়ে যায়। একজন মানুষ অসুস্থ হলে অন্য একজনের সাহায্য ছাড়া চলতে পারে না। এটা আমি তোমাকে বোঝানোর জন্যই এতদিন আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাইনি। জিসান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সেদিন মার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি আজকে বুঝতে পারছি যে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে অন্য আরেকজনের সাহায্য ছাড়া চলা যায় না। জিসান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো আম্মার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আম্মাকে ফোন দাও, দিয়ে আসতে বলো। উনি আসলে ওনাকে আমরা ডাক্তার দেখাবো।
জিসান, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো জিসান, না হলে আমি মরেই যাব। ঠিক আছে, চলো। আমি আজকে অফিসে যাব না, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ওঠো।